কুমিল্লার চান্দিনায় কোটা সংস্কার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমির গাড়িতে আগুন দিয়েছে, এমনটাই নিশ্চিত করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তবে বিকেল নাগাদ আরও একটি সরকারি কৃষি মন্ত্রণালয়ের গাড়িতে আগুন দেওয়ারও খবর পাওয়া গেছে। সেই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা কাঠেরপুল এলাকায়। সেই ঘটনাটি ঘটে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বরিচং উপজেলার কোরপাই এলাকাতে। সেই কোরপাই এলাকাতে যদি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী কিংবা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকেই কিন্তু আসলে যারা পথযাত্রী রয়েছেন তারা এই বাসগুলোর মধ্যে করে তারা বিভিন্ন স্থান থেকে তারা ঢাকার মধ্যে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তবে আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যেই দাবি কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু তারা যে এখানে যে আন্দোলন করছে, সেই আন্দোলনের জন্য এই যে এখানে দীর্ঘ যানজট ছাত্ররা বিগত কয়েকদিন যাবৎ ধরেই কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সরকারের কাছে কিন্তু বলে যাচ্ছে তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো খুব দ্রুত আকারে কিন্তু সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তবে ছাত্রদের দাবিগুলোকে অপেক্ষা করেই কিন্তু আজকে একটু দিন দিন কিন্তু আসলে সব কিছু বৃদ্ধি হচ্ছে। সেই বৃদ্ধি হওয়াকে কেন্দ্র করে আসলে ছাত্ররা কিন্তু তাদের যেই চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো তাদেরকে ছাত্ররা অভিযোগ যে আমরা যে প্রথম অবস্থায় আমরা সব কিছু ভালোর মধ্যে কিন্তু চেয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সরকার আমাদের সেই চাহিদাগুলো ভালোভাবে কিন্তু মেনে নেয়নি, এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছে এখানে বৈষম্য ছাত্ররা। তো সেই ক্ষেত্রে আরেকটু আপনাদেরকে বলে দিতে চাই, এখানে বর্তমান সময়ে যে আজকে যেই সারা বাংলাদেশে যে তাদের যে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি ছিল, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যেই অবস্থান সেই অবস্থান কিন্তু আজকে চলছে এবং কি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। বিশেষ করে নামাজের পর থেকে কিন্তু তাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যেই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আসলে নামাজের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে তাদের কার্যক্রমগুলো শুরু হয় সারা দেশব্যাপী। এবং তারই ধারাবাহিকতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকা এবং কি বিশেষ করে কুমিল্লার চান্দিনা এলাকাতে কিন্তু এখানে দুইটি গাড়িতে আগুন দেওয়া হয়। একটি হচ্ছে যে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি এর গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং কি আরও একটি গাড়ি বিকেল নাগাদ যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে একজন কৃষি কর্মকর্তার গাড়িতে অর্থাৎ সরকারি একটি গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে। তাছাড়া আসলে এই মুহূর্তের মধ্যে যে আজকে সারাদিন ব্যাপী কথা যদি বলে দিতে চাই, আসলে পথযাত্রী যারা রয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে তাদের সাথে কথা বলতে কয় ঘন্টা আটকানি আছেন? প্রায় আড়াই ঘন্টা মতো আটকানি আছেন। যাবেন কোথায়? যাবো ঢাকা। আচ্ছা, আপনারা আসছেন কোন জায়গা থেকে? আমরা চট্টগ্রাম থেকে আইছি স্যার। আমরা কোন জায়গা থেকে আসছেন? আপনারা লক্ষ্মীপুর থেকে। এই আটকানির মধ্যে কতক্ষণ আছেন? এখানে ভাই 3 ঘন্টা আছে। 3 ঘন্টা না? কোন জায়গা থেকে আসেন? চট্টগ্রাম থেকে। যাবেন কোথায়? ঢাকা সায়দাবাদ। কখন আসছেন? ঘন্টা 2 হবে। তাহলে এই অবরোধ পড়ছেন কখন? আড়াইটা থেকে এখন বাজে কয়টা? এখন পর্যন্ত অবরোধ আছেন। আপনারা কোন জায়গা থেকে আসেন? চট্টগ্রাম থেকে। আপনারা আসছেন কখন? প্রায় 2-2.5 ঘন্টা। আপনারা এখানে কয়শো গাড়ি হবে এরকম? এখানে কালাকুচা বলতে গেছে। অবস্থা আমরা তো কি অবস্থা হ্যালো মহিন ব্যবস্থা আছে। Yes.
হাই স্যার ওই দেখা যে স্যার আমি একেবারে অনেক প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা বেরিয়েছি আমি বেরিয়েছি আর আমার রিস্কা দিয়া দেন এত ভালো চল্লিশ আসতেছি আমার তো মনে হয় আগে যাইবেলাই মনে হয় আমার বাড়ি যাই বসে থাকবেন নাই যাই হোক আমরা যাই সামনে আমরা দেখা আমরা রং সাইডে যেতেছি তোদের সামনে আসতে রাস্তার মধ্যে গাড়ি হালে রাখছে হ্যাঁ আপনার সামনের দিকে স্যার মানুষ আচ্ছা বলে আমরা ওই যে কাটারপোল আগে দিয়ে কিন্তু আমরা মুভ করতে হইব। হ্যাঁ, চান্দিনা সকল দোকানপাট বন্ধ, সম্পূর্ণ দোকানপাট বন্ধ, চা দোকানটি সহ চা দোকানগুলো সহ বন্ধ। কুমিল্লার চান্দিনায় কোটা সংস্কার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমির গাড়িতে আগুন দিয়েছে, এমনটাই নিশ্চিত করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তবে বিকেল নাগাদ আরও একটি সরকারি কৃষি মন্ত্রণালয়ের গাড়িতে আগুন দেওয়ারও খবর পাওয়া গেছে। সেই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা কাঠারপোল এলাকায়। সেই ঘটনাটি ঘটে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বরিচং উপজেলার কোরপাই এলাকাতে। সেই কোরপাই এলাকাতে যদি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী কিংবা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকেই কিন্তু আসলে যারা পথযাত্রী রয়েছেন তারা এই
বাসগুলোর মধ্যে করে তারা বিভিন্ন স্থান থেকে তারা ঢাকার মধ্যে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তবে আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যেই দাবি কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু তারা যে এখানে যে আন্দোলন করছে সেই আন্দোলনের জন্য এই যে এখানে দীর্ঘ যানজট ছাত্ররা বিগত কয়েকদিন যাবৎ ধরেই কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সরকারের কাছে কিন্তু বলে যাচ্ছে তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো খুব দ্রুত আকারে কিন্তু সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তবে ছাত্রদের দাবিগুলোকে অপেক্ষা করেই কিন্তু আজকে একটু দিন দিন কিন্তু আসলে সব কিছু বৃদ্ধি হচ্ছে। সেই বৃদ্ধি হওয়াকে কেন্দ্র করে আসলে ছাত্ররা কিন্তু তাদের যেই চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো তাদেরকে ছাত্ররা অভিযোগ যে আমরা যে প্রথম অবস্থায় আমরা সব কিছু ভালোর মধ্যে কিন্তু চেয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সরকার আমাদের সেই চাহিদাগুলো ভালোভাবে কিন্তু মেনে নেয়নি, এমনটাই কিন্তু মানে অভিযোগ জানিয়েছে এখানে বৈষম্য ছাত্ররা। তো সেই ক্ষেত্রে আরেকটু আপনাদেরকে বলে দিতে চাই, এখানে বর্তমান সময়ে যে আজকে যেই সারা বাংলাদেশে যে তাদের যে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি ছিল, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যেই অবস্থান সেই অবস্থান কিন্তু আজকে চলছে এবং কি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। বিশেষ করে নামাজের পর থেকে কিন্তু তাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যেই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আসলে নামাজের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে তাদের কার্যক্রমগুলো শুরু হয় সারা দেশব্যাপী এবং তারই ধারাবাহিকতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকা এবং কি বিশেষ করে কুমিল্লার চান্দিনা এলাকাতে কিন্তু এখানে দুইটি গাড়িতে আগুন দেওয়া হয়। একটি হচ্ছে যে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি এর গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং কি আরও একটি গাড়ি বিকেল নাগাদ যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে একজন কৃষি কর্মকর্তার গাড়িতে অর্থাৎ সরকারি একটি গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে। তাছাড়া আসলে এই মুহূর্তের মধ্যে যে আজকে সারাদিন ব্যাপী কথা যদি বলে দিতে চাই, আসলে পথযাত্রী যারা রয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে তাদের সাথে কথা বলতে কয় ঘন্টা আটকানি আছেন? প্রায় আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা মতো আটকানি আছেন। যাবেন কোথায়? যাবো ঢাকা। ঢাকা। আচ্ছা, আমরা আসছেন কোন জায়গা থেকে? আমরা চট্টগ্রাম থেকে আইছি স্যার। চট্টগ্রাম থেকে আইছি স্যার। আমরা কোন জায়গা থেকে আসছেন? আপনারা লক্ষ্মীপুর থেকে। এই আটকানির মধ্যে কতক্ষণ আছে? এখানে ভাই 3 ঘন্টা আছে। 3 ঘন্টা না? কোন জায়গা থেকে আসেন? চট্টগ্রাম থেকে। যাবেন কোথায়? ঢাকা সায়দাবাদ। কখন আসছেন? ঘন্টা 2 হবে। তাহলে এই অবরোধ পড়ছেন কখন? আড়াইটা থেকে এখন বাজে কয়টা? এখন পর্যন্ত অবরোধ আছেন। আপনারা কোন জায়গা থেকে আসেন? চট্টগ্রাম থেকে। আপনারা আসছেন কখন? প্রায় 2-2.5 ঘন্টা মতো হয়ে গেছে। আপনারা এখানে মানে কয়শো গাড়ি হবে এরকম? এখানে এরকম শত গাড়ি কালাকুচা বলতে গেছে। অবস্থা আমরা তো কি অবস্থা হ্যালো মোহিন যাও না তুমি সারা দিনের ব্যবস্থা আছে। Thank you. Yes. अरे भाई गाड़ी देखे बोलता हमारा पुलिस देखे हाय सर रोहित जहां से सर আমি একেবারে অনেক প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা হয়েছে আমি বেরিয়েছি আর আমার রিস্কা দিয়া দেন এত ভালো চল্লিশ
না না আর দূর আছে আসতেছি আমার তো মনে হয় আগামী যাইবেলাই মনে হয় আমার বাড়ি যাই বসে থাকবেন নাই যাই হোক আমরা যাই সামনে আমরা দেখা আমরা রং সাইডে যেতেছি তোদের সামনে আসতে রাস্তার মধ্যে গাড়ি আলে রাখছে আপনার সামনের দিকে স্যার মানুষ বিরোধী আন্দোলনটা আচ্ছা বলে আমরা ওই যে কাটার পুল দিয়া কুমিল্লার চান্দিনায় কোটা সংস্কার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমির গাড়িতে আগুন দিয়েছে এমনটাই নিশ্চিত করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তবে বিকেল নাগাদ আরও একটি সরকারি কৃষি মন্ত্রণালয়ের গাড়িতে আগুন দেওয়ারও খবর পাওয়া গেছে। সেই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা কাঠেরপুল এলাকায় সেই ঘটনাটি ঘটে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বরিচং উপজেলার কোরপাই এলাকাতে। সেই কোরপাই এলাকাতে যদি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী কিংবা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকেই কিন্তু আসলে যারা পথযাত্রী রয়েছেন তারা এই বাসগুলোর মধ্যে করে তারা বিভিন্ন স্থান থেকে তারা ঢাকার মধ্যে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তবে আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যেই দাবি কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু তারা যে এখানে যে আন্দোলন করছে সেই আন্দোলনের জন্য এই যে এখানে দীর্ঘ যানজট ছাত্ররা বিগত কয়েকদিন যাবৎ ধরেই কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সরকারের কাছে কিন্তু বলে যাচ্ছে তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো খুব দ্রুত আকারে কিন্তু সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তবে ছাত্রদের দাবিগুলোকে অপেক্ষা করেই কিন্তু আজকে একটু দিন দিন কিন্তু আসলে সব কিছু বৃদ্ধি হচ্ছে। সেই বৃদ্ধি হওয়াকে কেন্দ্র করে আসলে ছাত্ররা কিন্তু তাদের যেই চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো তাদেরকে ছাত্ররা অভিযোগ যে আমরা যে প্রথম অবস্থায় আমরা সব কিছু ভালোর মধ্যে কিন্তু চেয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সরকার আমাদের সেই চাহিদাগুলো ভালোভাবে কিন্তু মেনে নেয়নি। এমনটাই কিন্তু মানে অভিযোগ জানিয়েছে এখানে বৈষম্য ছাত্ররা। তো সেই ক্ষেত্রে আরেকটু আপনাদেরকে বলে দিতে চাই, এখানে বর্তমান সময়ে যে আজকে যে সারা বাংলাদেশে যে তাদের যে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি ছিল
বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যেই অবস্থান, সেই অবস্থান কিন্তু আজকে চলছে এবং কি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। বিশেষ করে নামাজের পর থেকেই কিন্তু তাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যেই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আসলে নামাজের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে তাদের কার্যক্রমগুলো শুরু হয় সারা দেশব্যাপী। এবং তারই ধারাবাহিকতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকা এবং কি বিশেষ করে কুমিল্লার চান্দিনা এলাকাতে কিন্তু এখানে দুইটি গাড়িতে আগুন দেওয়া হয়। একটি হচ্ছে যে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি এর গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং কি আরও একটি গাড়ি বিকেল নাগাদ যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে একজন কৃষি কর্মকর্তার গাড়িতে, অর্থাৎ সরকারি একটি গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে। তাছাড়া আসলে এই মুহূর্তের মধ্যে যে আজকে সারাদিন ব্যাপী কথা যদি বলে দিতে চাই, আসলে পথযাত্রী যারা রয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে তাদের সাথে কথা বলতে। কয় ঘন্টা আটকানি আছেন? প্রায় আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা মতো আটকানি আছেন। যাবেন কোথায়? যাবো ঢাকা। ঢাকা। আচ্ছা, আমরা আসছেন কোন জায়গা থেকে? আমরা চট্টগ্রাম থেকে আইছি স্যার। চট্টগ্রাম থেকে আইছি স্যার। আমরা কোন জায়গা থেকে আসছেন? আপনারা লক্ষ্মীপুর থেকে। এই আটকানির মধ্যে কতক্ষণ আছে? এখানে ভাই 3 মিনিট আছে। 3 ঘন্টা না? কোন জায়গা থেকে আসেন? চট্টগ্রাম থেকে। যাবেন কোথায়? ঢাকা সায়দাবাদ। কখন আসছেন? ঘন্টা 2 হবে। তাহলে এই অবরোধ পড়ছেন কখন? আড়াইটা থেকে এখন বাজে কয়টা? এখন পর্যন্ত অবরোধ আছেন। আপনারা কোন জায়গা থেকে আসেন? চট্টগ্রাম থেকে। আপনারা আসছেন কখন? প্রায় 2-2.5 ঘন্টা মতো হয়ে গেছে। আপনারা এখানে মানে কয়শো গাড়ি হবে এরকম? এখানে এরকম শত শত গাড়ি কালাকুচো বলতে গেছে। অবস্থা আমরা তো কি অবস্থা হ্যালো মোহিত সারা দিনের ব্যবস্থা আছে। গাড়ি দেখতে বলতে না স্যার দেখা যে স্যার আমি একেবারে অনেক প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা বেরিয়েছি। আমি বেরিয়েছি আর আমার রিক্সা দিয়া যান এত ভালো চল্লিশ আসতেছি আমার তো মনে হয় ড্রাইভার মনে হয় আমার বাড়ি যাই বসে থাকবেন নাই। যাই হোক আমরা যাই সামনে আপনার দেখা আপনার রং সাইডে দেখেছি তোদের সামনে আসতে রাস্তার মধ্যে গাড়ি আলে রাখছে। হ্যাঁ ছিল
সামনের দিকে স্যার আচ্ছা বলে আমরা ওই কুমিল্লার চান্দিনায় কোটা সংস্কার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমির গাড়িতে আগুন দিয়েছে, এমনটাই নিশ্চিত করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তবে বিকেল নাগাদ আরও একটি সরকারি কৃষি মন্ত্রণালয়ের গাড়িতে আগুন দেওয়ারও খবর পাওয়া গেছে। সেই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা কাঠেরপুল এলাকায়। সেই ঘটনাটি ঘটে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বরিচং উপজেলার কোরপাই এলাকাতে। সেই কোরপাই এলাকাতে যদি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী কিংবা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকেই কিন্তু আসলে যারা পথযাত্রী রয়েছেন তারা এই বাসগুলোর মধ্যে করে তারা বিভিন্ন স্থান থেকে তারা ঢাকার মধ্যে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তবে আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যেই দাবি কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু তারা যে এখানে যে আন্দোলন করছে সেই আন্দোলনের জন্য এই যে এখানে দীর্ঘ যানজট কিন্তু ছাত্ররা বিগত কয়েকদিন যাবৎ ধরেই কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সরকারের কাছে কিন্তু বলে যাচ্ছে তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো খুব দ্রুত আকারে কিন্তু সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তবে ছাত্রদের দাবিগুলোকে অপেক্ষা করেই কিন্তু আজকে একটু দিন দিন কিন্তু আসলে সব কিছু বৃদ্ধি হচ্ছে। সেই বৃদ্ধি হওয়াকে কেন্দ্র করে আসলে ছাত্ররা কিন্তু তাদের যেই চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো তাদেরকে ছাত্ররা অভিযোগ যে আমরা যে প্রথম অবস্থায় আমরা সব কিছু ভালোর মধ্যে কিন্তু চেয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সরকার আমাদের সেই চাহিদাগুলো ভালোভাবে কিন্তু মেনে নেয়নি, এমনটাই কিন্তু মানে অভিযোগ জানিয়েছে এখানে বৈষম্য ছাত্ররা। তো সেই ক্ষেত্রে আরেকটু আপনাদেরকে বলে দিতে চাই, এখানে বর্তমান সময়ে যে আজকে যেই সারা বাংলাদেশে যে তাদের যে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি ছিল, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যেই অবস্থান সেই অবস্থান কিন্তু আজকে চলছে এবং কি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। বিশেষ করে নামাজের পর থেকে কিন্তু তাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যেই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আসলে নামাজের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে তাদের কার্যক্রমগুলো শুরু হয় সারা দেশব্যাপী। এবং তারই ধারাবাহিকতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকা এবং কি বিশেষ করে কুমিল্লার চান্দিনা এলাকাতে কিন্তু এখানে দুইটি গাড়িতে আগুন দেওয়া হয়। একটি হচ্ছে যে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি এর গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং কি আরও একটি গাড়ি বিকেল নাগাদ যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে একজন কৃষি কর্মকর্তার গাড়িতে অর্থাৎ সরকারি একটি গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে। তাছাড়া আসলে এই মুহূর্তের মধ্যে যে আজকে সারাদিন ব্যাপী কথা যদি বলে দিতে চাই, আসলে পথযাত্রী যারা রয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে তাদের সাথে কথা বলতে কয় ঘন্টা আটকানি আছেন? প্রায় আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা মতো আটকানি আছেন? যাবেন কোথায়? যাবো ঢাকা। ঢাকা।
আচ্ছা, আপনারা আসছেন কোন জায়গা থেকে? আমরা স্যার চট্টগ্রাম থেকে আইছি স্যার, চট্টগ্রাম থেকে আইছি স্যার। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আপনারা লক্ষ্মীপুর থেকে। এই আটকানির মধ্যে কতক্ষণ আছেন? এখানে ভাই 3 মিনিট আছে। 3 ঘন্টা না? কোন জায়গা থেকে আসেন? চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে। যাবেন কোথায়? ঢাকা সাদেবাদ। ঢাকা সায়দাবাদ। কখন আসছেন? আজকে ঘন্টা 2টা ঘন্টা 2 হবে। তাহলে এই অবরোধ পড়ছেন কখন? অবরোধ করছি 2:30টার দিকে। 2:30 থেকে এখন বাজে কয়টা? 6:30। এখন পর্যন্ত অবরোধ আছেন। 2 ঘন্টা। আপনারা কোন জায়গা থেকে আসেন? আমরা চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে। আপনারা আমরা চট্টগ্রাম আসছেন কখন? আজকে প্রায় 2-2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মতো হয়ে গেছে। আপনারা এখানে মানে কয়শো গাড়ি হবে এরকম এখানে? এরকম স্যার শত শত গাড়ি স্যার, কালাকসা পর্যন্ত গিয়েছে। কালাকুচা বলতে গেছে। অনেক কষ্ট পাইতেছি আমরা, অনেক কষ্ট পাইতেছি আমরা। এই অবস্থা, আমরা তো কি অবস্থা। হ্যালো মোহিত, স্যার যাও না, তুমি সারা কোনো ব্যবস্থা আছে? Yes. আরে ভাই গাড়ি দেখতে বলতো না। আমারও শুনি দেবে। হাই স্যার, ওই দেখা যে স্যার আমি একেবারে অনেক প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা বেরিয়েছি। আমি বেরিয়েছি আর আমার রিক্সা দিয়া দেন এত ভালো চল্লিশ কে আসতেছি। আমার তো মনে হয় ড্রাইভার মনে হয় আমার বাড়ি যাই, বসে থাকবেন নাই। যাই হোক, আমরা যাই সামনে। আপনার দেখা আমরা রং সাইডে যেতেছি, তোদের সামনে আসতে রাস্তার মধ্যে গাড়ি আলে রাখছে। হ্যাঁ, আপনার সামনের দিকে স্যার। মানুষ
আন্দোলনটা আচ্ছা তাহলে আমরা ওই যে কাটারপুল আগে দিয়ে কিন্তু আমরা মুভ করতে হইব, হ্যাঁ। চান্দিনা সকল দোকানপাট বন্ধ, সম্পূর্ণ দোকানপাট বন্ধ।